এবং জনগণের দীর্ঘদিনের দাবি ছিল যে এই খালটা যেন পুনঃখনন হয়, যেহেতু আশেপাশে প্রচুর পরিমাণ জলাবদ্ধতার কারণে রোগবালাই অসুখ বিসুখ। জনস্বার্থে এই প্রকল্পটি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের হাতে নিয়েছি। আমাদের সিটি কর্পোরেশন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরা এই এলাকায় আরও যে সমস্ত খাল আমাদের জনগুরুত্বপূর্ণ সেদিকে আমরা বিশেষভাবে নজর দিব। আর আপনি যেটা বলেছেন যে এখানে কিছু সমস্যা রয়েছে, যে অনেক খালের জায়গা দখল করে আছে, তারপরে হিন্দু সম্প্রদায়ের কিছু জায়গা দখল করে আছে। কোনো দখল করার কোনো সুযোগ এখন থেকে আর থাকবে না। বিগত দিনগুলোতে যে সমস্ত সরকার ছিল, যেভাবে তারা কাজ করেছে, এখন থেকে জনগণের সরকার তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনায় আমরা জনস্বার্থে দেশপ্রেমিক সরকার হিসাবে যতটুকু সর্বোচ্চটা করা যায় সেই কাজগুলো আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের স্থানীয় এমপি সাহেব রয়েছেন, আমাদের প্রশাসক সাহেব রয়েছেন এই সিটি কর্পোরেশনের, ওনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। সবচেয়ে বেশি সহযোগিতার যেটা প্রয়োজন আমাদের এই এলাকার জনগণ, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বিধায় আমরা মনে করছি যে সামনে আমাদের যে কাজগুলো সুন্দরভাবে অব্যাহত রাখার দরকার সেগুলা জনস্বার্থে সেগুলো অব্যাহত থাকবে এবং কাজগুলো কন্টিনিউ আমরা করবো। ব্যাপক অনিয়ম ছিল, এগুলা তদন্ত হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে কাজ কিন্তু আমরা শুরু করেছি, এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই খাল খনন কর্মসূচি ওনার জীবদ্দশায় যেভাবে আন্দোলন শুরু করেছেন, এখন আমরা তার অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে কাজগুলো অসমাপ্ত রয়েছিল সেই কাজগুলো আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগুলো শেষ করবো ইনশাল্লাহ। এইটা আমরা জনগণের কাছে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই যে খাল খননের মধ্য দিয়ে জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ কাজগুলো যে খুব বেশি প্রয়োজন সেটাকে দৃশ্যমান আমরা করে নিয়ে আসছি ইনশাল্লাহ। সবাই উপকৃত হবো, সবাই সুবিধা পাবো। ধন্যবাদ।